আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এইটা কে বলেছে প্রথমে আমার জানা নেই। এরকম কোনো কথা কোরআন হাদিসের মধ্যে নাই, বরং আল্লাহর মাখলুকাতের সংখ্যা এর থেকে বহুগুণ বেশি, বহুগুণ বেশি। বর্তমানে বিজ্ঞান আমাদেরকে জানায় যে এই পর্যন্ত প্রায় 20 লক্ষ মাখলুকাতের সন্ধান আমরা পেয়েছি। 20 লক্ষ মাখলুকাতের সন্ধান পেয়েছি কতটুকুর মধ্যে জানেন? এই পৃথিবীর মাত্র 29% এই পৃথিবীর মধ্যে স্থলভূমি, বাকি 71% জলাভূমি। বিজ্ঞানীরা বলেন যে এই যে বিশাল জলাভূমি, যার মধ্যে বেশিরভাগই হচ্ছে সমুদ্র, কিছু নদী নালা খালবিল আছে, এই সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে এর মাত্র 4 ভাগ আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, আবিষ্কার করেছি। বাকি 96 ভাগ কি আছে একমাত্র আল্লাহ ভালো জানেন। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সৃষ্টি বড় বিশাল। এর মাধ্যমে দুইটা জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। একটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্রষ্টা হিসেবে কত মহান, আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে আমরা আসলে খুবই ছোট। কিন্তু আমরা একমাত্র মাখলুক, মানব জাতি একমাত্র মাখলুক যার ব্যাপারে আল্লাহ এমন কিছু প্রোটোকল দিয়েছেন এটা অন্য কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। বলবো আমি, আপনারাও আরাম করে শুনবেন, মিছিল দেওয়ার দরকার নাই, কিছু নাই, কিছু কথা বলবো যেগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি চাচ্ছি আপনাদের চিন্তার মধ্যে কিছু বিষয় ঢুকিয়ে দিতে, যেন আপনাদের মধ্যে শুকরিয়া আদায় করার একটা জজবা সৃষ্টি হয়, আপনাদের ঈমান তাজা হয়, আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর হয়। যদি এতটুকু না হয়, 1 ঘন্টা ওয়াজ করা একেবারে খামোখা একটা বিষয়। যদি আমি 1 ঘন্টা কথা বলি, এই 1 ঘন্টার মধ্যে এমন কিছু শিক্ষণীয় বিষয় আমি বলতে আর আপনারা শুনতে না পারেন, তাহলে এত টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করা বৃথা হয়ে যায়। তাই আমি চাই সহজ করে বলবো, যেভাবে মুরব্বীরাও বুঝেন, বাচ্চারাও বুঝে, যুবকরা তো আর বুঝবেনি। তাই কথাগুলো একটু অ্যাটেন্টিভ হয়ে শুনবেন, আরাম করে বসে শুনবেন। এটি আমি বলছিলাম, আল্লাহ পাক লাখ লাখ মাখলুকাত সৃষ্টি করেছেন। মাখলুকাত মানে এই নয় যে আমি এক মাখলুক আর আপনি আর এক মাখলুক, না, পুরো মানব জাতি এক মাখলুক, এক প্রজাতি। পুরো বিড়াল জাতি এক প্রজাতি, কুকুর জাতি আরেক মাখলুক। এইভাবে অন্ততপক্ষে 20 লক্ষ মাখলুকাতের সন্ধান আমরা এই পর্যন্ত পেয়েছি। আর আমাদের জানার পরিধি খুবই কম। আমরা এখন জানি যে আমাদের এই পৃথিবী আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র নয়, এর বাইরেও গ্রহ নক্ষত্র আমরা সবই এখন দেখতে পাচ্ছি বিজ্ঞানের কল্যাণে যে আল্লাহর সৃষ্টি কত বিশাল। কিন্তু এই বিশাল সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ এমন কিছু প্রোটোকল দিয়েছেন অন্য কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। যদিও মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী নয়, মানুষের চেয়ে হাতি, বাঘ এবং সিংহ নিঃসন্দেহে শক্তিশালী। মানুষ সবচেয়ে দ্রুতগামী নয়, ঘোড়া এবং চিতাবাঘ মানুষের চেয়ে বেশি দ্রুতগামী। মানুষের চোখের দৃষ্টি সবচেয়ে বেশি নয়, সবচেয়ে প্রখর নয়, কারণ একটি চিল চিনেন তো, একটি চিল আসমানে যখন উড়ে 8 কিলোমিটার দূর পর্যন্ত যদি একটা পেপারের মধ্যে একটা অক্ষর লেখা থাকে, 8 কিলোমিটার উপর থেকে সে পরিষ্কার এই অক্ষরটি দেখতে পায়। আমাদের চোখের দৃষ্টি তো এই গাড়ির ওই পাশেই আমি দেখতে পাচ্ছি না কি আছে। তার মানে মানুষের পাওয়ারটা কোন জায়গায়, এটা আমি বোঝাতে চাচ্ছি। আমরা সবচেয়ে শক্তিশালীও নয়। এটা হাতি যদি একটা পাড়া দেয় আমার মতো 2 জন ছাতু করে ফেলবে, তাই না? আমরা সবচেয়ে দ্রুতগামীও নয়, আমি একটু দৌড়ালে ক্লান্ত হয়ে যাব। এটা ঘোড়া সারাদিন দৌড়ালে কিছু হবে না। আমার চোখের দৃষ্টিও সবচেয়ে প্রখর নয়, আমার থেকে চিলের দৃষ্টি অনেক প্রখর। এরপরে মনে করেন আমি গায়েব হতে পারি না, কিন্তু একটা মাখলুক আছে জিন, যারা গায়েব হতে পারে। জিনকে তো আমরা দেখি না। আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। হে মানুষেরা, ইবলিস এবং তার বংশধররা তোমাদেরকে দেখে
এমন জায়গা থেকে তোমরা তাদেরকে দেখো না। আমরা তো অল টাইম হাজির আছি। জিনরা চাইলে হাজির হতে পারে, চাইলে গায়েবের মধ্যে থাকতে পারে, আমাদের তো সেই সুবিধাও নাই। আচ্ছা আসুন, হায়াত, আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে মানুষের হায়াত বড়ই কম। অন এভারেজ হায়াত বর্তমানে মানুষের 60 থেকে 70 বছর, তাই না? কিন্তু আমরা জানি আরো কত প্রাণী আছে বহু বছর বেশি বাঁচে। আচ্ছা, বাকি প্রাণীদের কথা ছেড়ে দিলাম। আল্লাহর মাখলুকদের মধ্যে একটা শ্রেষ্ঠ মাখলুক হচ্ছেন আল্লাহর ফেরেশতারা। ফেরেশতাদের হায়াতের সীমা আমরা চিন্তা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যাওয়ার সময় আসমানে আপনি কি দেখেছেন, কি শুনেছেন? আল্লাহর নবী প্রত্যেকটা বিষয় বয়ান করলেন। এর মধ্যে একটা বিষয় ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আসমানে মৌমাছির গুঞ্জনের মতো এক ধরনের গুঞ্জন শুনেছি। পুরো 7 আসমানে, নট অনলি ওয়ান, প্রত্যেকটা আসমানে শুনেছি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা কিসের গুঞ্জন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 থেকে নিয়ে 7 নম্বর আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানে আল্লাহ পাক একটা আঙ্গুল ফেলা যায় এতটুকু ব্যবধানে, মানে জাস্ট এতটুকু ব্যবধান রেখে রেখে একটা আঙ্গুলের দূরত্বে একজন করে ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যিনি সৃষ্টির শুরুর দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সেজদায় পতিত হয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবেন। এই ফেরেশতা কোন হায়াত পেয়েছেন? সারা মানব জাতির হায়াত একত্রে মিলালেও তো এক ফেরেশতার হায়াত হবে না। তো আমাকে বলুন, মানব জাতিকে আমরা বলি আশরাফুল মাখলুকাত, বলি না? কোন দিক থেকে? আমি তো খুঁজে পাই না, বলছি পরে, কিন্তু আমার প্রশ্নের জবাব দিন। আপনি আশরাফুল মাখলুকাত কি আপনার গতি বেশি না পাওয়ার বেশি না গায়েব হতে পারেন না হায়াত বেশি না কিছুই তো আপনার নাই? চোখের দৃষ্টি বেশি না আপনার কানের শক্তি বেশি না? কারণ একটা তিমি 7 কিলোমিটার দূর থেকে আরেকটা তিমির সাউন্ড শুনতে পায়, তাও পানির মধ্যে। আপনারা আমি এখান থেকে ডাক নিলে আপনি বাজার থেকে শুনবেন না। তো আমাদের কোনো শক্তিটাই ভালো না। নাকের শক্তি, একটা কুকুর অনেক দিন পর্যন্ত একটা ঘ্রাণ পরিচয় রাখতে পারে এবং ঘ্রাণ শুকে শুকে একটা জায়গায় যেতে পারে, আপনি একটু দূরে ঘ্রাণ শুকতে পারবেন না। তো আমাদের পাওয়ারটা কোন জায়গায়? আমরা কিভাবে আশরাফুল মাখলুকাত হলাম? প্রথমত, আমাদের রব আমাদেরকে এইরকম শারীরিক কোনো কোয়ালিটির কারণে আশরাফুল মাখলুকাত বলেননি, বরং এমন একটি কোয়ালিটি আমাদেরকে দিয়েছেন যে কোয়ালিটি তার মাখলুকাতের মধ্যে অন্য কোনো মাখলুককে দেন নাই। সেটা কি? সেটা হচ্ছে, আল্লাহ যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে নিজের কুদরতের হাত দিয়ে বড় আদর করে, বড় যত্ন করে, বড় মহব্বত করে, সলসালিম মিন হামাইম মাসনুন, কালো আঠালে মাটিকে রুদে শক্ত করার পরে যে শেপ হয়, আদমকে এরকম মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন। কিন্তু আদমের পুরো দেহ মাটির হলেও এই দেহের মধ্যে এমন একটা বিষয় আল্লাহ রেখেছেন যে বিষয়টা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। সেটা কি? সেটার নাম হচ্ছে রূহ। সেটার নাম হচ্ছে রূহ। আল্লাহ বলেছেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমকে যখন আমি সৃষ্টি করব এবং তাকে মানুষের সুরত দেব, এরপরে আদমের মধ্যে আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দেব। আদমের পুরো দেহ মাটির তৈরি, রূহ মাটির তৈরি নয়, রূহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য উলামা কেরাম বলেছেন, মানুষের রূহ একটি নুরানি বিষয়। অন্য প্রাণীর মধ্যে প্রাণ আছে, প্রাণ আর রূহ আলাদা বিষয়। জান বলি আমরা যেটাকে, জান প্রত্যেক প্রাণীর আছে, নাইলে তো জানদার হবে না, প্রাণ না থাকলে প্রাণী হবে না। কিন্তু রূহ যেটা আল্লাহ ফুঁকে দিয়েছেন, সেই রূহ আল্লাহ আদমকে দিয়েছেন এবং এটি এত বড় সম্মানের বিষয়। আল্লাহ বলেছেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। হে আমার ফেরেশতারা, আদমের মধ্যে যখন আমি আল্লাহ রূহ ফুঁকে দেব, তখন তোমরা আদমকে সিজদা করবে। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে মানব জাতির সম্পত্তি কি? রূহ। 2 নম্বর সম্পত্তি হচ্ছে যেটা দিয়ে মানব জাতি বাকি তামাম জাতির উপর মর্যাদা পেয়েছে, সেটা হচ্ছে ইলম, জ্ঞান। আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন,
আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উদ্দেশ্য জানতেন না। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে এই আদমকে আমার খলিফা হিসাবে পাঠাচ্ছি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন রাখলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি এমন একটা মাখলুক বানাবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার ইবাদত করার তো আমরাই তো করতেছি। ফেরেশতাদের চাইতে বেশি ইবাদত আপনার পক্ষে করা সম্ভব? সম্ভবই নয়। কারণ আপনার জীবন যাপনের জন্য যে সকল চাহিদা আছে, ফেরেশতার সেই চাহিদাই নেই। আপনাকে খেতে হবে, না খেলে বাঁচবেন। আপনাকে ঘুমাতে হবে, না ঘুমালে বাঁচবেন। আপনাকে খাওয়ার পরে বাথরুমে যেতে হবে, বাথরুমে না গেলে বাঁচবেন না। আপনাকে কত যন্ত্রণা জীবনের, ফেরেশতার এরকম কিছু আছে? বিয়ে শাদীর কোনো ঝামেলা নাই, কারণ ফেরেশতার মধ্যে কোনো নারী পুরুষ নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই সকল পরীক্ষা থেকে, যন্ত্রণা থেকে, জীবনের যে চ্যালেঞ্জ, এগুলো থেকে মুক্ত রেখেছেন। তাই ফেরেশতার হায়াতও লম্বা, জীবনের পেরেশানিও নাই। তাই ফেরেশতা যতটুকু ইবাদত করতে পারবেন, আপনি তো পারবেন না। তাইলে ফেরেশতার যুক্তি ছিল, আল্লাহ যদি আপনার ইবাদত করার জন্য আপনার খলিফা দরকার হয়, আমরা তো আপনার ইবাদত সব থেকে বাড়িয়ে করছি। আল্লাহ পাক তাদেরকে যুক্তি দিলেন না, বরং আল্লাহ পাক তাদেরকে চুপ করিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি কিছু বিষয় যেগুলো তোমরা জানো না। আল্লাহ কি জানতেন জানেন? এই এখানে কে এত কথা বলে মাদ্রাসার ভেতরে? এই একটু বলো তো, এখানে যদি কথা না বলে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার সৃষ্টির সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়ে দিলেন। আপনি বলবেন, নাম শিক্ষা কেন দিলেন? ভাই, দুনিয়ার প্রত্যেকটা ইলিম শুরু হয় নাম দিয়ে। নাম না জানলে অন্য কোনো কিছু আপনি জানবেন না। উদাহরণস্বরূপ, আপনি মাহফিলের কমিটিকে জিজ্ঞেস করলেন যে এখন কে বয়ান করছে, তো তারা আমার নাম বলল যে মারজান আহমদ চৌধুরী, তিনি বয়ান করছেন। এরপরে আপনি জানলেন আমার বাড়ি কোন জায়গায়, কোন জায়গা থেকে এসেছি, কি যোগ্যতা আছে। যদি নামই আপনাকে বলতে না পারে, আপনি কি চিনতে পারবেন আমাকে? না। দুনিয়ার সব কিছুর সূচনা হয় নাম দিয়ে। আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে তার পুরো মাখলুকাতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আর করবেন, সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিলেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সামনে রেখে ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা এই সকল বস্তুর নাম বলো তো। ফেরেশতারা বলতে পারলেন না। আদম আলাইহিস সালামকে বলার পরে তিনি বলে দিলেন। তখন ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ পাক শুধু তাসবিহ তাহলিল করতে পারে কে, এইটা দেখে খলিফা বানান নাই। আল্লাহ পাক ইলমের ভিত্তিতে আদমকে খলিফা নির্বাচন করেছেন। তাই মানব জাতির দুইটা পাওয়ার, একটা হচ্ছে রূহ। রূহ এমন একটা বিষয় যেটা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে। আপনার বডি আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। বডি তো মাটি থেকে উঠেছে, মাটিতে চলে যাবে। মুর্দা কবরে দাফন করার সময় কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফের আয়াত সূরা তাহার মধ্যে আছে। কি জন্য বলেন? মিনহা খালাকনাকুম, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমরা তোমাকে আবার এই মাটির হাতেই সুপার্দ করছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুঃখিত, আমি আয়াতের অর্থটা ভুল করছি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ও ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটির দিকে ফিরিয়ে দিচ্ছি। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবো। তাইলে আপনার দেহ কোনোভাবে আল্লাহর সাথে মিলার কোনো যুক্তি আছে? নাই।
এমনকি আপনার দেহ তো উপরেও যেতে পারবে না। একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দৈহিকভাবে মেরাজে গিয়েছিলেন, বাকি তো আপনার দেহ নিয়ে আপনি উপরে যেতে পারবেন না। কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্কের ভিত্তি কি হবে? আপনার রূহ। যেহেতু এই রূহ মাটির তৈরি নয়, যেহেতু এই রূহ আল্লাহর কাছ থেকে এসেছে, তাই যখন আপনি আল্লাহর জিকির করবেন, ওই রূহের মধ্যে অলরেডি আল্লাহর পরিচয় ছিল, তাই ওই রূহ আল্লাহর সাথে সম্পর্কিত হতে পারবে। হাজিরিন, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার রূহকে পাক পবিত্র রাখা, তার রূহকে ক্ষতিগ্রস্ত হতে না দেওয়া। আল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে কোনো মানুষের কোনো বেটাগিরি, ধন সম্পত্তি, সন্তান সন্ততি, দুনিয়ার কোনো সামানা, কোনো নাম যশ খ্যাতি কিছুই কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধু তারটা কাজে লাগবে যে আল্লাহর কাছে একটা পাক রূহ নিয়ে উপস্থিত হয়েছে। রূহটা রাখি, রূহটা পরে বলবো। আসেন 2 নম্বরটা, মানব জাতির 2 নম্বর শক্তি হচ্ছে ইলম। দেখেন, মানুষের চেয়ে বেশি দ্রুতগামী হচ্ছে হাতি, কিন্তু মানুষ তার জ্ঞান দিয়ে হাতিকে পুষ বানাতে পারে। মানুষের চেয়ে বেশি শক্তিশালী হাতি, বেশি দ্রুতগামী হচ্ছে ঘোড়া, কিন্তু মানুষ তার জ্ঞান দিয়ে এই ঘোড়াকে লালন পালন করতে পারে, পুষ বানাতে পারে। মানুষের চেয়ে বেশি নাকের শক্তি হচ্ছে কুকুরের, মানুষ তার জ্ঞান দিয়ে এই কুকুরকে তার বশ করতে পারে। মানুষের চেয়ে বেশি উড়ার ক্ষমতা, মানুষের তো নাই, উড়ার ক্ষমতা হচ্ছে পাখির, মানুষ তার জ্ঞান দিয়ে এই পাখিকে পুষ বানাতে পারে। শুধু মানুষের কাছে আল্লাহ যে ইলিম দিয়েছেন, এই ইলিমটা এত বড় নিয়ামত যে বাকি দুনিয়ার সব কিছুর শক্তি, সাহস, হায়াত, দ্রুতগামিতা, চোখের শক্তি, নাকের শক্তি, কানের শক্তি বেশি হওয়া সত্ত্বেও ওই যে আমাদের বাবা আদমকে আল্লাহ ইলিম দিয়েছিলেন, ওই ইলিমের ভিত্তিতে মানব জাতি আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আর আল্লাহ কি সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিজে আদম সন্তানকে সম্মান, মর্যাদা, ইজ্জত দান করেছি। এবার আসুন, এগুলো কেন বলছি আমি? এগুলো বলার উদ্দেশ্য কি? আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পৃথিবীতে যে কারণে মর্যাদা পেয়েছি, সেই মর্যাদাটা শয়তানের জন্য, ইবলিসের জন্য সবচেয়ে বড় হিংসার বিষয়। কারণ সেই মর্যাদা পায় নাই, এবং সে ওই 2টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি নষ্টামি করা, ওয়াসওয়াসা দেওয়া এবং আমাদেরকে গুমরা করার চেষ্টা করে। এইটা বলা উদ্দেশ্য আসলে। এক হচ্ছে মানুষের রূহ এবং এক হচ্ছে মানুষের ইলিম। এবার এইগুলোকে শয়তানের হাত থেকে বাঁচানো কিভাবে সম্ভব, এটাই আমাদের আসলে আলোচ্য বিষয়। যদি এগুলোকে শয়তানের হাত থেকে বাঁচাতে না পারি, তাহলে আপনার থেকে তো হাতি, ঘোড়া, কুকুর, চিল ইত্যাদির শক্তি অনেক বেশি, যার যার জায়গায়। আপনি তো আর দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুকাত হতে পারলেন না। যে 2টা কারণে আপনি শ্রেষ্ঠ মাখলুক হয়েছেন, সেগুলোই আপনি করছেন না, সেগুলোই আপনার টিকে নাই, তা আপনি কিভাবে আপনার শ্রেষ্ঠতা দাবি করবেন? একজন ব্যক্তিকে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হলো। পরে দেখা গেল যে তিনি বিশ্ববিদ্যালয়ের তো শিক্ষক হওয়া দূরের কথা, পাসই কখনো করতে পারেন নাই, তার সার্টিফিকেট জাল করেছেন তিনি। তাকে কি বিশ্ববিদ্যালয় আর শিক্ষকতায় রাখবে না, বরখাস্ত করবে। কারণ যে জ্ঞানের ভিত্তিতে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, সেই জ্ঞানটা আপনি কখনো হাসিল করেন নাই, আপনি আপনার সার্টিফিকেট জালিয়াতি করেছেন। একইভাবে যে 2টা গুণের কারণে মানব জাতিকে আল্লাহ সম্মান দান করেছেন, অন্যান্য প্রাণীর উপরে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সেই রূহকে যদি আমরা পাক রাখতে না পারি, আর সেই ইলিমকে যদি আমরা পাক রাখতে না পারি, মানব জাতি হিসাবে গৌরবান্বিত হওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। এবার আসুন যে শয়তান কিভাবে এগুলোকে কলুষিত করে। দেখেন, শয়তানের কলুষিত করার বিভিন্ন পন্থা আছে।
আপনি মনে করবেন না যে শয়তান আপনার কানে কানে এসে বলবে ভাই নামাজটা বাদ দে, নামাজটা বাদ দে। শয়তান এত বোকা না। শয়তান কখনো এইরকম সহজ পথে হাঁটে না। শয়তান আপনার উপর ছুরিও মারবে, ছুরি দিয়ে আঘাত করে বা বিষ খাইয়ে আপনাকে মারবে। বিষ খাইয়ে বলতে ফিজিক্যালি বিষ নয়, আমি বুঝাচ্ছি উদাহরণ। আবার শয়তান আপনাকে চিনি খাইয়েও মারতে পারে। মানে শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে চ্যালেঞ্জ করে এসেছে। সে বলেছে ফাবি ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, প্রত্যেকটা আদম সন্তানকে আমি গুমরাহ বানাবো, জাহান্নামের সঙ্গে নিয়ে যাব। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে। তার মানে কি আপনার মনে হয় সে আপনার কাছে সে একবার চেষ্টা করবে গুমরাহ করার, পারবে না, সে চলে যাবে? এত সহজে সে হার মানবে না। সে বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার কিছু কিছু বান্দা মুখলাস, যাদেরকে তুমি তোমার বান্দা হিসাবে খালিস করে নিয়েছো, এদেরকে পারবো না। বাকি প্রত্যেককে আমি ট্রাই করবো জাহান্নামে নেওয়ার। কিছু মানুষ আছে যাদেরকে শয়তান পারে না। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এবং আমাদের মা আল্লাহ নবীর স্ত্রী যারা, তারা আশেপাশে বসা একটা পারিবারিক বিষয় ডিসকাশন করছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এখানে আসলেন। আল্লাহর নবীর স্ত্রী যারা আছেন পর্দার কারণে তারা ঘরের ভেতরে চলে গেলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহর নবী হাসছেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাঁতে সবসময় হাসি লাগিয়ে রাখুক। এটা একটা দোয়া। আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দাঁতের মধ্যে সবসময় হাসি লাগিয়ে রাখুক। এরপরে আল্লাহর নবী তাকে কি বলেছিলেন? বলেছিলেন আইয়ুহা ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে খাত্তাবের পুত্র উমর, আমি আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, শয়তান যখন তোমাকে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে তোমার ভয়ে সেই রাস্তা ছেড়ে সে অন্য রাস্তায় পালিয়ে যায়। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এরা হচ্ছে আল্লাহর মুখলাস বান্দা। মুখলিস আর মুখলাস পার্থক্য আছে। মুখলিস মানে হচ্ছে আপনি নিজেকে আল্লাহর জন্য খালিস করে নিয়েছেন, আর মুখলাস হচ্ছে আল্লাহ সবার মধ্য থেকে আপনাকে তার বান্দা হিসাবে খালিস করে নিয়েছেন। মুখলিস নিচে, মুখলাস উপরে। মুখলিস কারা? যারা আল্লাহর রাস্তায় হাঁটে, আল্লাহর পথে চলে, আল্লাহর নবীর পথে চলে, চলতে চলতে এক সময় আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়। এরা মুখলিস, নিজেকে আল্লাহর জন্য সে খালিস করে নিয়েছে। আর মুখলাস কারা? মুখলাস হচ্ছে সেই সকল বান্দা যাদেরকে আল্লাহ বড় পছন্দ করে, টান দিয়ে নিজের কাছে নিয়ে আসেন। উমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করার কোনো কথাই নেই তার। ইসলামকে তিনি অপছন্দ করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামকে অপছন্দ করতেন। এমনকি তিনি মনে করতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আরবের মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা হচ্ছে, একদল মুসলমান একদল অমুসলমান। এই জন্য রাগান্বিত হয়ে তিনি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর ঘরের দিকে রওনা দিয়েছেন। আর মাঝপথে কি হয়েছে, এক সাহাবী তাকে পেয়েছেন। ওই সাহাবী উমরের বন্ধু, তিনি গোপনে মুসলমান হয়েছেন। উমরকে বলছেন না, বললে হয়তো উমর তাকে কেটে ফেলতে পারেন। তিনি তার ইসলাম লুকিয়ে রেখেছেন। তিনি বলেছেন ওমর কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আর বিরক্ত হয়ে গেছি ইসলামের উপর, আজকে ইসলামের নবীকে আমি হত্যা করে ফেলবো, না থাকবে নবী না থাকবে ইসলাম। ওই সাহাবী ভয় পেয়ে গেলেন। উমর ইবনে খাত্তাবকে তো চিনি আমরা, তাই না? কি পরিমাণ সাহসিকতা, কি পরিমাণ তেজ, কি পরিমাণ বল, কি পরিমাণ তার মধ্যে পুরুষত্ব, বীরত্ব। ওই সাহাবী বললেন আচ্ছা আচ্ছা, নবীকে বলে মারতে যাচ্ছ, আর নিজের বোন যে ইসলাম কবুল করে বসে আছে সেই খোঁজ নাই? এবার ওই সাহাবী জানতেন যে উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে তার বোনকে মারবেন, কিন্তু তার মনে হয়েছে আচ্ছা নবীকে বাঁচাতে উমরের বোনকে কুরবানি দিয়ে দিলাম, যাও। উমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগ করে গেছেন নিজের বোনের ঘরে, গিয়ে দেখেন তার বোন ফাতিমা। ওই ফাতিমা আরেকজন, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা উনি আরেকজন, আর উমরের বোন ফাতিমা তিনি আরেকজন। ফাতিমা নামে আরবে প্রচুর মহিলারা ছিলেন। কে কি ইয়ে করে,
ফাতিমা নামে আরবে প্রচুর মহিলারা ছিলেন। এবং দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামও ফাতিমা। আমাদের নবীর মেয়ের নাম কি? ফাতিমা। আল্লাহর রসুলের চাচির নামও ফাতিমা, দাদির নামও ফাতিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম হচ্ছে ফাতিমা বিনতে আসাদ ফাতিমা বিনতে আমর আল মাখজুমিয়া, তিনি মাখজুম গোত্রের মানুষ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের স্ত্রী, ওনার নাম হচ্ছে ফাতিমা বিনতে আসাদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, উমর রাদিয়াল্লাহু আনহুর বোনের নামও ফাতিমা। উমর রাদিয়াল্লাহু রাগ করে গেছেন, প্রথমে তো বোনকে এবং বোনের স্বামীকে কিছুটা দুর্মুষ হয়েছে, তাই না, উপরে। এরপরে যখন একটু শান্ত হয়েছেন, জিজ্ঞেস করেছেন কি করছিলে তোমরা? তারা বলছিলেন আমরা কোরআন পড়ছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে দাও দেখি। তখন তো আর পুরো কোরআন নাজিলও হয় নাই, এক জায়গায় লেখাও হয় নাই। যতটুকু নাজিল হতো, কোনো সাহাবী ওই খেজুর গাছের ছালের মধ্যে, কেউ আবার বড় পাথরের টুকরোর মধ্যে, কেউ আবার সবচেয়ে জনপ্রিয় ছিল উটের ওই পাশের হাড়, এই যে পিঠের উপরে যে হাড়টা, ওই হাড় অনেক প্রশস্ত থাকে, ওইখানে তারা কোরআন শরীফ লিপিবদ্ধ করতেন। তো এরকম একটি ছালের মধ্যে বা চামড়ার মধ্যে কোরআন শরীফের সূরা তাহা লিপিবদ্ধ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন দেখি দাও আমার কাছে। ফাতিমা বললেন আপনার কাছে দেওয়া যাবে না, এটা আল্লাহর কিতাব, আর আপনি তো মুসলমানই না, আপনি তো মুশরিক, আপনি নাপাক, আপনার হাতে কোরআন শরীফ দেওয়া যাবে না। পাক অবস্থা ছাড়া কোরআন শরীফ ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। হ্যাঁ, কোরআন শরীফ শোনা যায় বা আপনার মুখস্থ থাকলে আপনি পড়তে পারবেন উজু ছাড়াও, কিন্তু কোরআন শরীফ ছোঁয়ার জন্য অজু লাগবে কি লাগবে না? লাগবে। 3টা কাজের জন্য অজু শর্ত, 3টা ইবাদতের জন্য, আজকে শিখে নেন, 3টা ইবাদতের জন্য অজু শর্ত। প্রথমটা হচ্ছে নামাজ, দ্বিতীয়টা হচ্ছে তাওয়াফ। তাওয়াফ বুঝেন? বাইতুল্লাহ শরীফের চারপাশে তাওয়াফ। কেন তাওয়াফ শর্ত? আল্লাহর নবী বলেছেন আত-তাওয়াফু কাস-সালাত, তাওয়াফ হচ্ছে নামাজের মতো ইবাদত। তাওয়াফ বহু বড় ইবাদত। নামাজ আর তাওয়াফের মধ্যে বেশ কম হচ্ছে, নামাজে আপনি কথা বলতে পারবেন না, তাওয়াফে চাইলে আপনি কথা বলতে পারবেন, এতটুকু পার্থক্য। তাওয়াফের মর্যাদা নামাজের মতো। যাদেরকে আল্লাহ হজ করার সুযোগ দেবেন, উমরা করার সুযোগ দেবেন, মক্কা শরীফে গিয়ে সারাদিন হোটেলে বসে আন্দাজি খালি ঘুমানো আর সারাদিন মার্কেটে চক্কর দেওয়া, এসব বাদ দিয়ে বেশি করে তাওয়াফ করবেন। পৃথিবীতে 2টা সুযোগ আছে মানুষের, এমন 2টা অবস্থা যেখানে কিছু করা লাগবে না, এমনিতে সওয়াব হবে। কি কি? একটা হচ্ছে কাবা শরীফের সামনে বসে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকলে এমনিতেই আল্লাহ সওয়াব লিখে রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে নিজের বৃদ্ধ মা বাবার দিকে দয়ার নজরে চাইলে আল্লাহ এমনিতে সওয়াব লিখে দেবেন, কিছু করা লাগবে না। এই 2 সুযোগ হারাবেন না। তো আমি দেখি মক্কা শরীফ গিয়ে মানুষ আন্দাজে খালি চক্কর দেয় শপিং করতে। এখানে শপিং করতে কি যাচ্ছেন? সব চাইনিজ মাল, ওরা তো নিজে তেমন কিছু বানায় না, সব চায়না থেকে ইম্পোর্ট করা। তো আপনি শপিং করার জন্য গেছেন ওইখানে। তাওয়াফ হচ্ছে নামাজের অনুরূপ ইবাদত। তাহলে 2টা ইবাদতের মধ্যে অজু লাগে, তাওয়াফ, এরপর নামাজ, এরপর তাওয়াফ। আর 3 নাম্বার হচ্ছে কোরআন শরীফ স্পর্শ করার জন্য। কোরআন শরীফ পড়ার জন্য অজু শর্ত নয়, থাকা সুন্নত, কিন্তু না থাকলেও গুনাহ নয়, কিন্তু স্পর্শ করার জন্য উলামা কিরাম বলেছেন অজু লাগবে। এবং এর দলিল নিয়েছেন কোরআন শরীফের আয়াত থেকে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোনো পাক পবিত্র কেউ ছাড়া কোরআন শরীফকে কেউ ছুঁয়ে দেখতে পারে না। তো যেটি বলছিলাম যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে আমি ছুঁইতে পারবো না, তুমি পড়ে শোনাও। ফাতিমা পড়ে শোনালেন সূরা তাহার প্রথম 1 রুকু। শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে গেল। এর আগেও তিনি লুকিয়ে 2-1 বার কোরআন শরীফ শুনেছেন, কিন্তু তিনি খুব শক্ত মানুষ ছিলেন। কোরআন শরীফ তার উপর আসর করেছে, বাট একটু সময় লেগেছে। কিছু মানুষকে খুব দ্রুত আসর করে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, কোনো দিকে তাকান নাই, আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আলী আমি আল্লাহর নবী। আলী বলেছেন ঠিক আছে আপনি আল্লাহর নবী, যা শেষ, ইসলাম কবুল করে ফেলেন। একবারে জিজ্ঞেস করেন নাই যে ঠিক আছে চিন্তা করি নবী কি নবী নয়। আর কারো হেদায়েতের দিকে আসতে একটু সময় লাগে, আল্লাহ এদেরকে টান দেন হেদায়েতের দিকে মায়া করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ
আমর ইবনে হিশাম অথবা উমর ইবনে খাত্তাব, এই দুইজন থেকে একজনকে তুমি আমাকে দিয়ে দাও। আমর ইবনে হিশামকে? আবু জাহেল। আমর ইবনে হিশাম হচ্ছে আবু জাহেল। তো আল্লাহর নবী তাকে বলেছেন যে সে দুনিয়ার সবচেয়ে বড় জাহিল, এই জন্য আমরা তাকে আবু জাহেল বলি। কিন্তু তার আসল নাম আমর ইবনে হিশাম। আর উমর ইবনে খাত্তাব তো চিনেন, কারণ মক্কা শরীফের মধ্যে জ্ঞান, বুদ্ধি, শারীরিক সক্ষমতা, নেতৃত্বের যোগ্যতা সব কিছু মিলিয়ে সাহসিকতা আবু জাহেল আর ওমর ইবনে খাত্তাবের তুলনায় অন্য কেউ ছিল না। আরেকজন হামজা রাদিয়াল্লাহু আনহু, এই লেভেলে, এই একই। তবে হামজা রাদিয়াল্লাহু আনহুর একটাই সমস্যা, তিনি সমাজকে পছন্দ করতেন না, সব সময় শিকারে, মানে বছরের মধ্যে অর্ধেকই তিনি শিকারে বাইরে বাইরে। এবং আরবের মধ্যে মক্কা শরীফের মধ্যে একমাত্র ব্যক্তি তিনি যিনি তৎকালীন যুগেও সিংহ শিকার করতে পারতেন। এত সাহস অন্য কারো ছিল না, খুবই সাহসী। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফের আওয়াজ শুনে ভেতরে জ্বর সৃষ্টি হয়েছে। তিনি কিন্তু ইসলাম কবুল করার তালাশ করেন নাই, কিন্তু ইসলাম কবুল করার নিয়ত ছিল না। নিয়ত ছিল ঠিক 180 ডিগ্রি উল্টো, যে আল্লাহর রসুলকে কি হত্যা করবেন তিনি। কিন্তু কোরআন শরীফের আওয়াজ তাকে এমনভাবে মুড়িয়ে দিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন এবং একটু কথাবার্তা হলো। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইবাতের সামনে আর টিকতে পারলেন না, স্বীকার করে নিলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। এই টাইপের মানুষ হচ্ছে মুখলাসিন, মুখলিসিন নয়, মুখলাসিন, যাদেরকে আল্লাহ তার বান্দা হিসাবে খালিজ করে নিয়েছেন। এদেরকে শয়তান কিছু করতে পারে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াইসা মিনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে বড় বেজার হয়ে গেছে, যে এই বেটার উপর মেহনত করে আর লাভ নাই। এটা হচ্ছে মুখলাস, কিন্তু এদের সংখ্যা খুব কম। আমরা মুখলাসিন হতে পারবো না। মুখলাসিন আল্লাহ যাকে চান সেই হয়, কিন্তু আমরা মুখলিসিন হতে পারবো। আমরা মুখলাস হতে পারবো না, কিন্তু মুখলিস তো হতে পারবো। মুখলিস হওয়া আমার চেষ্টার উপর, মুখলিস হওয়া আমার চেষ্টার উপর। উদাহরণস্বরূপ সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আরদা, মহান সাহাবী, তিনি পারস্যের মানুষ, ইরানের, এবং তার বাবা ইরানের বড় অগ্নি উপাসক পণ্ডিতদের মধ্যে একজন। ইরানের মানুষের একটা ধর্ম ছিল, নাম হচ্ছে মাজুসি, তাদেরকে বলা হতো, ইংরেজিতে বলা হয় জরস্ট্রিয়ান। এই জরস্ট্রিয়ান বা অগ্নি পূজারী, যারা আগুনের পূজা করত। এবং সালমান ফারসির বাবা কিন্তু খুব বড়, ওই ধর্মের খুব বড় আলিম ছিলেন। তো সালমান ফারসি কখনো আগুনের পূজা করতেন না। এই জন্য তার বাবা তার উপর খুব অসন্তুষ্ট ছিলেন, তাকে বন্দি করে রেখেছিলেন, মনে করেছিলেন ছেলে মনে হয় আউটলাইনে চলে যাবে। সালমান ফারসি কোনোভাবে ওই বন্দিত্ব থেকে নিজেকে মুক্ত করে পুরোটা জীবন দুনিয়ার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন, হকের তালাশ করেছেন, ইহুদি আলিমদের কাছে গেছেন, লেখাপড়া করেছেন, 10-20 বছর আলিম উলামার খেদমত করেছেন, পানি বয়েছেন, ইলিম অর্জন করে দেখেছেন আসলে হক না, ওগুলো বৃথা। খ্রিস্টান পণ্ডিতদের কাছে গেছেন, 10-20 বছর উস্তাদের খেদমত করেছেন, দেখেছেন ওগুলো হক নয়, এগুলো বৃথা। একেবারে শেষ বয়সে এসে তিনি সংবাদ পেয়েছেন যে হক তুমি তালাশ করছো, সেই হক নিয়ে আখিরুজ্জামানের নবী, নবী আখিরুজ্জামান সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ভূমিতে আগমন করেছেন। সালমান ফারসি পড়ছেন বিপদে, খেজুরের ভূমি কোনটা? তৎকালীন যুগে তো গুগল ম্যাপ ছিল না, তাই না, যে আপনি ক্লিক করলেন আর বের হয়ে গেল কোন জায়গায় আছেন। তাকে ফিজিক্যালি খুঁজতে হবে। তিনি চিন্তা করেছেন 2-3টা জায়গার কথা, যে হয় এই জায়গা হবে, নইলে ওই জায়গা, ওই জায়গা। এবার তিনি রওনা দিয়েছেন এমন জায়গায় যেখানে আল্লাহর নবী ছিলেন না। রাস্তায় ডাকাত দল তার উপর আক্রমণ করে, তাকে বন্দি করে, তাকে মদিনার এক ইহুদি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে। আর বাই চান্স ওই ইহুদি মালিকের সাথে তিনি মদিনায় পৌঁছে গেছেন। অথচ মদিনায় যাওয়ার তো তিনি রওনাই দেন নাই, কিন্তু ওই যে সারা জীবন হক তালাশ করেছেন, আল্লাহ পাক তাকে হকের সন্ধান দিয়ে দিয়েছেন। এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহর রসুল যখন মদিনায় এসেছেন, সালমান ফারসি তখন ওই ইহুদির ঘরে কাজ করেন গুলাম হিসাবে। ওই সময় শুনেছেন একটা মদিনার মধ্যে একটা কানাঘুষা। কি হয়েছে? যে মক্কা শরীফ থেকে একজন নবী এসেছেন।
সালমান ফার্সি মাথায় ক্লিক করেছে যে সম্ভবত উনি নবী আখিরুজ জামান, শেষ যুগের নবী হবেন, শেষ নবী। তো তিনি এখন শেষ নবী চিনবেন কিভাবে? কাউকে তো এরকম জিজ্ঞাসা করা যায় না, ভাই আপনি কি শেষ নবী, কেমনি জিজ্ঞেস করবেন? তো এরপরে সালমান ফার্সির সমস্যা হচ্ছে তিনি তো স্বাধীন মানুষ নয়, তিনি গুলাম ছিলেন ওই ইহুদি ব্যক্তির, তার অনুমতি ছাড়া নড়তেও পারবেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় বের করে আল্লাহর নবীকে অবজার্ভ করতে শুরু করলেন। এবার অবজার্ভ করছেন তো সত্য, কিন্তু নবীকে চিনারও তো কিছু একটা ইঙ্গিত লাগবে। তিনি চিন্তা করে দেখলেন যে তার এক খ্রিস্টান উস্তাদ তাকে বলেছিল যে আখেরি নবীকে চিনার পদ্ধতি হচ্ছে অনেকগুলো কোয়ালিটি তার আছে, এর মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে তিনি কখনো সদকা নিজে গ্রহণ করেন না। সদকা যখন দেওয়া হয় তখন তিনি গরিবদের মধ্যে বিতরণ করে দেন, নিজে সদকা গ্রহণ করেন না। দ্বিতীয়ত কোয়ালিটি হচ্ছে তিনি হাদিয়া গ্রহণ করেন। তাহলে সদকা এবং হাদিয়ার মধ্যে পার্থক্য আছে। হাদিয়া উপহার স্বরূপ দেওয়া হয়, আর সদকা হচ্ছে আপনার মাল থেকে ওফি আমওয়ালিকুম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, এই আয়াতের অনুপাতে সদকা অনুযায়ী সদকা দেওয়া হয়। সদকার মধ্যে একটা সদকা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে সদকাতুল ফিতর। বাকি একটা সদকা হচ্ছে ফরজ, সেটার নাম হচ্ছে যাকাত, আর বাকি সব নফল। বুঝতে পেরেছেন? এই সবগুলোই সদকা। যাকাতটাও এক ধরনের সদকা, এমন সদকা যেটিকে আল্লাহ ফরজ করেছেন। ঈদুল ফিতরের দিন যে ফিতরা দেন, এটাও এক ধরনের সদকা, এমন সদকা যেটাকে আল্লাহ ওয়াজিব করেছেন। আর বাকি সদকাকে আল্লাহ ফরজ ওয়াজিব করেন নাই, আপনাকে উৎসাহ দিয়েছেন যে মানুষকে দাও। বুঝতে পেরেছেন? এবার 3 নাম্বার ওই নবীর বৈশিষ্ট্য হচ্ছে, ওই নবীর মানে খ্রিস্টান পণ্ডিত বলেছিল যে ওই নবীর পিঠের পিছনে 2 ঘাড়ের মধ্যখানে কবুতরের ডিম্বের মতো একটু গুস্তের টুকরো, উপরে হালকা হালকা পশম লালটে কালারের, ওইটা হচ্ছে মুহরে নবুয়ত। আল্লাহর পক্ষ থেকে ওই নবীকে আল্লাহ নবুয়তের মুহর দিয়ে দিয়েছেন। সালমান ফার্সি কি করলেন? তিনি কাজ করে বেতন থেকে খরচ করে একটু খেজুর জোগাড় করলেন। জোগাড় করে কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তো বলেন নাই, তিনি তো তখন ইসলাম কবুল করেন না, যাই বলেছেন, বলতেছেন যে আমি এই খেজুরগুলো এনেছি আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে এগুলো সদকা না হাদিয়া? সালমানের মাথায় ক্লিক করেছে যে এই নবী সদকা আর হাদিয়ার মধ্যে পার্থক্য করেন। সদকা খাওয়া যায় না, সদকা গরিবের হক, হাদিয়া খেতে পারবেন, সমস্যা নেই। তখন সালমান ফার্সি সাথে সাথে বলেছেন এগুলা সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, নিচে একটা খেজুরও খাননি, সব গরিব সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। সালমান বলেছেন যে ফার্স্ট চেক, মানে প্রথম আমার যে ছিল, আমার ইঙ্গিত পাওয়ার যে একটা পদ্ধতি ছিল, সেটা ওকে মেনটেন হয়ে গেছে, ক্লিয়ার। 2 নম্বর, আরো কয়েকদিন পরে, তিনি তো চাইলেই যেতে পারবেন না, তিনি কাজ করেন একজন মানুষের ঘরে, বেতন পেলে বেতন থেকে কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বার গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এইগুলা হচ্ছে আপনার জন্য। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করেছেন হাদিয়া না সদকা? তিনি বলেছেন হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, নিজেও খেয়েছেন, ধনী গরিব সব সাহাবীদেরকে খাইয়েছেন। তিনি বললেন নাম্বার 2 চেকড, 2 নম্বরটা হয়ে গেছে। এখন 3 নম্বরটা, এগুলো তো সহজ ছিল। 3 নম্বরটা আপনি কেমনে নবীকে বলবেন যে আপনার পিঠের কাপড় সরান? বলা সম্ভব? সম্ভব। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা থাকেন না, আশেপাশে সাহাবীরা থাকেন। এখন একজন লোক এসে যদি বলে আপনার পিঠের কাপড় সরান, সাহাবীরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেন। আল্লাহর নবীর সাহাবীদের তো মহব্বত রাসূলুল্লাহর সাথে। একবার হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর চাচা আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে আসতেন। তিনি ইসলাম কবুল করেন নাই তখন। ওই চাচা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকে ধরে ফেলেছেন। এরকম আরবদের কালচার ছিল, তারা দাড়িতে ধরতো। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তার চাচার ঘাড়ের মধ্যে তরবারি রেখে বলেছেন, এই চাচা হাত নামাও, আল্লাহর নবীর দাড়িতে ধরা যাবে না। চাচা বেয়াদবি করেন নাই, চাচা জানতেন না যে দাড়িতে হাত রাখা এরকম বেয়াদবি। তিনি এমনিতেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য রেখেছেন। কিন্তু সাহাবীদের কাছে আল্লাহর নবীর প্রটোকল ছিল ভিন্ন। অন্য মানুষের সাথে যা ইচ্ছা করো, আল্লাহর রাসূলের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। সাহাবীদের অঙ্গীকার ছিল এটা। তো সালমান ফার্সি অনেক দিন ধরে চেষ্টা করেন, আসেন যান, আসেন যান, পেছনে যান, এরকম তাকান, দেখা তো আর যায় না। একদিন ফজরের নামাজের পরে
জান্নাতুল বাকিতে একজন সাহাবীকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং দাফন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে একটু সময় বসেছেন। আর ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঢিলে একটা পোশাক পরেছেন, আর সালমান রাদিয়াল্লাহু আনহু উকিঝুঁকি করছেন যে একটু যদি সুযোগ পাই। বুঝতে পেরেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বুঝতে পেরে নিজের কাপড়টা এইভাবে একটু পেছনের দিকে সরিয়ে দিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট পিঠের মধ্যে মোহরে নবুয়ত দেখে ফেলেছেন। দেখার পরে সালমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার এই কাহিনী, আমি তো সারা জীবন, তখন সালমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী থেকে বয়সে বহু বড় ছিলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূল ইসলাম থেকে বয়সে বহু বড়, তিনি লম্বা হায়াতও পেয়েছেন এবং যখন ইসলাম কবুল করেছেন তখন তার বয়স 70-80 বছরের কম হবে না। তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জীবন হকের তালাশ করেছি, আজকে এসে হক পেলাম, আপনাকে পেলাম। এরপরে সালমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী এ থেকে ছুটানোর ব্যবস্থা করেছেন, ওই গোলামি থেকে আজাদ করার ব্যবস্থা। ওইটা যাচ্ছে না, ওইদিকে লম্বা কাহিনী হয়ে যাবে। কিন্তু আমাদের জন্য বুঝার বিষয় কি, যে দুই ধরনের মানুষের রূহকে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে পাক রাখেন, মুখলাসিন এবং মুখলিসিন। মুখলাসিন কারা? যাদেরকে আল্লাহ খাস করে দেন। কেমন? উদাহরণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা। আর মুখলিসিন কারা? যারা সারা জীবন হকের তালাশ করে, যেমন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আরদা। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ওই সুন্নতের অনুসরণ হয়তো আমরা পারবো না, কারণ ওইটা আল্লাহর দান। কোনো মানুষকে আল্লাহ আসলেই বড় মহব্বত করেন, ওই মানুষটা আউটলাইনে চলে গেছে, আল্লাহ দয়া করে তাকে নিয়ে আসেন আবার ইসলামের পথে। কিন্তু কোনো মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, তাকে নিজে চেষ্টা করে শয়তানের হাত থেকে তার নিজেকে বাঁচাতে হয়। এবার সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান, যুবকবৃন্দ, আমরা জানি না আমরা মুখলাসিন কিনা। ওইটা আল্লাহর দান, যাকে আল্লাহ তার নিজের জন্য খালিস করেন সে খালিস। কিন্তু মুখলিসিন আমরা হতে পারবো চেষ্টা করলে। আমরা আল্লাহ যদি তার দিনের জন্য আমাকে খালিস নাও করেন, অতটুকু দরজা আল্লাহ খুলে রেখেছেন, আমি চাইলে আমার নিজেকে আল্লাহর জন্য খালিস করতে পারব। এবং এর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আল্লাহর দিনের, ইসলামের প্রত্যেকটি আকীদার উপর আপনার ঈমান পাকাপোক্ত হওয়া। মুখলিসিন লাহুদ্দিনা হুনাফা, হানিফ হয়ে যাওয়া। হানিফ মানে হচ্ছে বাকি সব কিছু থেকে নিজের রিশটাকে কেটে ফেলা, এক আল্লাহর হয়ে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু আল্লাহর হয়ে গিয়েছিলেন। আল্লাহ বলেছেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম তোমার নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, যতবার বলেছেন প্রত্যেকবার ইব্রাহিম বিনা বাক্যে আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছেন। প্রথমে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা এলাকায় জন্ম হয়েছে যে এলাকায় কোনো মুওয়াহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কোনো মানুষই নাই, সবাই মূর্তি পূজারী। অনেক চেষ্টা করেছেন, এখানে কোনো ফায়দা হয় নাই। বরং একবার একটা ডেমো দেখাতে গিয়েছিলেন, ওইখানে একটা বাৎসরিক মেলা হয়। ওই মেলায় তারা ইব্রাহিম আলাইহিস সালামকেও দাওয়াত দিয়েছে। তিনি বলেছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, মেলায় যেতে পারছি না। বাকি সবাই মেলায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিয়ে ওই এলাকার যে মূল দেবদেবীর মানে আস্তানা, আড্ডাখানা, মন্দির যাই বলেন না কেন আসিল, ওইখানে গেছেন এবং প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে 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 সবচেয়ে বড় মূর্তি যেটা, ওইটা কাঁধের মধ্যে তিনি কুড়ালটা রেখে চলে এসেছেন। তারা এসে তো অবাক হয়ে গেছে যে কে আসলো, কে এই কাজ করলো, আমাদের ক্ষুধার 12টা বাজিয়ে দিয়েছে। সব ক্ষুধা আহত। করছেটা কি, কে করছে এটা, এই জুলুম কে করলো? তারা বললো, এই একটা ছেলে করতে পারে, এটার নাম হচ্ছে ইব্রাহিম। সে কখনো আমাদের দেবদেবীকে সম্মান দেয় না, বরং বিরুদ্ধে কথাবার্তা বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, তিনি বললেন, ক্বালা, কোরআন শরীফে এসেছে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুনা কামা ক্বালা আল্লাহু তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার তো মনে হয় আমি নয়, ওই সবচেয়ে বড় মূর্তি যেটা, এইটা ভেঙেছে, কারণ এইটার হাতের মধ্যে দেখো তরবারি। তোমরা তাকে জিজ্ঞেস করে দেখো, যদি সে কথা বলতে পারে, স্বীকারোক্তি দিয়ে, তাহলে তো বুঝতে পারবে। তারা বললো যে এটা কি ধরনের কথা, আমাদের খোদা তো কথাই বলতে পারেন না।
তিনি ইব্রাহিম ইসলাম বললেন যে এইটাই তো আমি তো বুঝাচ্ছি, এতদিন ধরে তো এই গানই তো আমি গাচ্ছি যে তোমাদের খুদা তোমাদেরকে বাঁচাবেন কিভাবে, নিজেদেরকেই তো আমার হাত থেকে বাঁচাতে পারেন নাই। তখন তারা বলল, কুরআন শরীফে এসেছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল যদি খুদাকে বাঁচাতে হয় ইব্রাহিমকে মারতে হবে, নাহলে ইব্রাহিম আমার সাথে সব খুদার 12টা বাজায় ফেলবে। খুদাকে বাঁচানোর জন্য ইব্রাহিমকে আগুনে পোড়াতে হবে। তারা বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস ইসলাম হিজরত করে গেলেন মিশরে। সেখানে তার উপর বিশাল একটা পরীক্ষা আসলো, আমি লম্বা করতে যাচ্ছি না, এখন সময় কম। এরপরে গেলেন তিনি ফিলিস্তিনে, সেখানে তিনি বসবাস করলেন। তার 2 স্ত্রী, তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা আলাইহিস সালাম, বয়স হয়ে গেছে প্রায় 80-র উপরে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার মাধ্যমে একটা সুন্নত চালু হবে, সুন্নতে খতনা, তুমি নিজে নিজের খতনা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বয়সে নিজে নিজের খতনা করেছেন, একবারও উফ করেন নাই। এরপরে তার সন্তান নাই, বয়স হয়ে গেছে প্রায় 84 বছরের মতো। ওই সময় তিনি আবার একটি বিয়ে করলেন আমাদের মা হাজেরা আলাইহিস সালামকে, এবং হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে প্রথম সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে তার আগের স্ত্রী সারা আলাইহিস সালামের মাধ্যমেও 13 বছর পরে আল্লাহ দ্বিতীয় সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাম। এবার এই যে 2জন সন্তান দিয়েছেন আল্লাহ, এই 2 সন্তানের মধ্যে মিল্লাতে ইব্রাহিমকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা করে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে পরীক্ষা হচ্ছে তার ছোট্ট শিশু ইসমাইল, এবং ইসমাইলের মা হাজেরাকে মক্কা শরীফে ফেলে আসার কথা, রেখে আসার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফে গেছেন, গিয়ে দেখেন মক্কায় তো কোনো মানুষ দূরের কথা, কোনো পাখি নাই, পানি নাই, রেখে এসেছেন। এরপরে জমজমের পানির উত্থান হয়েছে, জানি তো আমরা কাহিনী। ইসমাইল আলাইহিস সালামের জন্য ফেরেশতা জিবরাইল এসে মাটিতে পা দিয়ে যখন আঘাত করেছেন, সহিহ বুখারীতে আছে পানির ফুয়ারা ছুটেছে, এটার নাম হচ্ছে জমজম। এরপরে আল্লাহ আরবার পরীক্ষা নিয়েছেন যে ইসমাইল যখন একটু হাঁটার বয়সী হয়েছেন, আল্লাহ বলেছেন যে ইব্রাহিম, আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন ইব্রাহিমকে ইসমাইলকে জবাই করার জন্য। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেছেন যে ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে মাটিতে কাত করে শুইয়ে ছুরি চালিয়ে দেবেন, ওই সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে আটকান নাই, ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন। এরপরে যখন ছুরি চালিয়ে দেবেন আল্লাহ ওহী নাযিল করেছেন, ইব্রাহিম জবাই করা লাগবে না, তুমি পরীক্ষায় পাশ করেছো। ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবন থেকে আমাদের কি শিক্ষার আছে? যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরীক্ষা নেন, এবং আমরা যত পরীক্ষা দিয়ে দিয়ে এগোই আল্লাহ আমাদেরকে মুখলিস বান্দা বানিয়ে নেন। তাই মুখলাস বান্দা যদি নাও হতে পারি, মুখলিস বান্দা কমপক্ষে হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, আমাদের মুখলিস হওয়ার জন্য সবচেয়ে প্রথমে আমলের চাইতে, নামাজ রোজা তাসবিহ তাহলিল সবকিছুর চাইতে সবচেয়ে প্রথমে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমাদের ঈমানকে পাকাপোক্ত করা। আজকের যুগটা হচ্ছে ফিতনার যুগ। ফিতনা আমলকে এফেক্ট করে না, ফিতনা ঈমানকে এফেক্ট করে। ফিতনা ঈমানকে এফেক্ট করে। ফিতনার দুর্বলতা কোন জায়গায় তৈরি করে জানেন? ঈমানের মধ্যে। আখিরি জামানার যত ফিতনা, সবচেয়ে বড় ফিতনা কি? আল্লাহ নবী বলেছেন মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত পুরো সৃষ্টির এই সময়টুকুতে দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা আর নাই। এই দাজ্জাল আপনাকে আমল হারা করবে না, ঈমান হারা করবে। বুঝতে পেরেছেন? তো সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ঈমান, এবং আমাদের পুরো ঈমানটা হচ্ছে গায়েবের উপর। এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি জন্য জানুন? কারণ মানুষ হচ্ছে আকলওয়ালা প্রাণী। মানুষের আকল আছে না? আকল গায়েবকে মানতে চায় না। আকলের প্রথম চাহিদা হচ্ছে সে যেটা দেখে না, যেটাকে পরীক্ষা করতে পারে না, পরখ করতে পারে না, সেটাকে সে মানতে চায় না। কিন্তু গায়েবের উপর ঈমান মানে কি? আকলকে নিচে রেখে আপনি আল্লাহর ওহীর উপর বিশ্বাস করে ফেললেন। উদাহরণস্বরূপ
আমি যদি আপনাকে এখন বলি যে আমি আপনার এলাকায় আসার সময় দেখেছি যে আপনার কোনো একটা জায়গায় একটা ব্রিজ ভেঙে গেছে, বিশাল বড় ব্রিজ ভেঙে গেছে, আপনার আকল মানতে চাইবে না যে আপনি একা এই কথা বলছেন। যদি এই ব্রিজ ভাঙতো এতক্ষণে খবর পেয়ে যেতাম আমরা, এটা আমাদের ওই রাস্তার মেইন ব্রিজ। তার মানে আপনি আসলে অন্য কোনো ব্রিজ দেখেছেন, ওই ব্রিজ আসলে না। আকল মানতে যাচ্ছে না, কারণ আকল বিষয়টাকে পরখ করতে পারছে না। যদি আরো 3-4 জন খবর দেয় তাইলে পরে আপনি বিশ্বাস করবেন, যদি নিজে গিয়ে দেখেন ব্রিজ ভেঙে গেছে বিশ্বাস করবেন। শুধু আমার একার কথায় বিশ্বাস করবেন না, কারণ আপনার যুক্তি বলছে যে না, ওই ব্রিজ ভাঙলে এতক্ষণে হই হুল্লোড় পড়ে যেত, খবর আসতো। তাহলে দেখেন আপনার পুরো আকল ইমানের ক্ষেত্রে কিভাবে কাজ করে দেখেন। আপনি যতটা বিষয়ের উপর ইমান আনেন সবই গায়েব। ইমানের মৌলিক পয়েন্ট হচ্ছে 6টা। আমানতু বিল্লাহি পড়েন নাই, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন যে ইমান হচ্ছে 6টা জিনিসে বিশ্বাস করার নাম। আনতু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি। 6টা। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান, নবী রাসূলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান এবং তাকদীরের উপর ঈমান। এর মধ্যে কোন বিষয়টাকে আপনি নিজের চোখে দেখেছেন বলেন আমাকে? আল্লাহকে দেখেছেন? দেখেছেন আল্লাহকে? দুনিয়াতে দেখা সম্ভব? আল্লাহ তো গায়েবুল গায়েব। নবী রাসূলরাও তো আল্লাহকে দেখেন নাই, শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আল্লাহকে, আর মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। বাকি প্রত্যেক নবীর সাথে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আল্লাহকে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অবলোকন করবে, কিন্তু দুনিয়াতে থাকতে আল্লাহকে দেখা তো সম্ভবই না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোনো চক্ষু তাকে পরিবেষ্টন করতে পারে না, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রাখেন। তো আমাদের দৃষ্টির এই দুনিয়াতে আল্লাহকে পরিবেক্ষণ করতে পারে না। তাই আল্লাহ সবচেয়ে বড় গায়েব। আর আমরা মুমিন মুসলমান হয়েছে যে কালিমা পাঠ করে সবচেয়ে প্রথমে আমরা গায়েবের উপর ঈমান এনেছি, বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা গায়েবের উপর ঈমান আনি নাই, এনেছি। 2 নম্বর, ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতা কি দেখেছেন আপনারা? দেখা সম্ভব না, ওইটাও গায়েবের উপর ঈমান। নবী রাসূল, আমরা তো কোনো নবীকেই দেখি নাই। সাহাবীরা নাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের সামনে দেখেছেন। আমরা তো শুধু খবরই জেনেছি যে একজন ছিলেন আমাদের নবী, আমাদের খায়ের খা, আমাদের কল্যাণকামী, সারা জীবন আমাদের কল্যাণ চেয়েছেন। আর কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি নাফসি বলবে, তিনি তখন আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলবেন। এই বিশ্বাস করে তো আমরা ঈমান এনেছি, তাই না? আমরা তো দেখি নাই, এটাও গায়েবের উপর। বা অন্য নবী রাসূলদের ব্যাপারে আমরা তো কাউকেই দেখি নাই, ঈমান এনেছি গায়েবের উপর। আসমানি কিতাব বলেন, আপনি বলবেন কোরআন আমার সামনে আছে, এইটা হচ্ছে মুসহাফ, অর্থাৎ সেই কাগজ যার মধ্যে কোরআন লেখা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কোরআন নাজিল হতে তো আপনি দেখেন নাই, ফেরেশতা আপনার উপরে নাজিল করেন নাই, ওইটাও গায়েব। আখিরাত তো পুরোটাই গায়েব, মানে মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে সবই গায়েব। আর তাকদীর এমনি গায়েব। তাকদীর আপনার, আমার তাকদীর আপনি কি জানবেন? আপনি নিজের তাকদীর আপনি জানেন না। তো এই যে পুরোটা ঈমান আমরা গায়েবের উপরে এনেছি, আর ওই জায়গায় আমরা শয়তানকে সবচেয়ে বেশি পরাজিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, তোমার বান্দারা আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করবে না। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমাদের আকল থাকা সত্ত্বেও আকলকে বহু পেছনে ফেলে গায়েবের উপর ঈমান এনে শয়তানকে এই জায়গায় পরাজিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের যুগে শয়তান ইলমকে নষ্ট করার মাধ্যমে আমাদেরকে আবার গুমরা করতে চায়। আজকের যুগ ইলমের যুগ, এটা কোনো সন্দেহ নেই। জ্ঞান বিজ্ঞান এতটুকু উন্নতি করেছে যে মানব জাতি কল্পনাও করতে পারে না আজ থেকে 100 বছর আগে যে মানুষ এত উন্নতি করবে জ্ঞান বিজ্ঞানে। প্রত্যেকটা শাস্ত্রে, চিকিৎসা বলুন, প্রকৌশল বলুন, স্পেস টেকনোলজি বলুন, যে কোনো ধরনের টেকনোলজি, আপনার হাতের মোবাইল ফোন আজকে কত শক্তিশালী যে সারা পৃথিবীকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে, তাই না? তো এই জ্ঞানের যুগে শয়তান এই জ্ঞানকে কলুষিত করার মাধ্যমে আমাদেরকে গুমরাহ করে। কিভাবে? 3টা পদ্ধতিতে। খুব সংক্ষেপে বলে 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে ফেলবো, খুব সংক্ষেপে মনে রাখুন।
জ্ঞানকে শয়তান কিভাবে পরিবর্তন করেছে। ইসলামের খুব ক্লিয়ার তিনটা, কি বলবো শব্দ মনে হচ্ছে না, খুব ক্লিয়ার তিনটা প্যারাডাইম রয়েছে। ইংরেজি বললাম, বাংলা মনে হচ্ছে না এখন শব্দ, বললে বুঝবেন। ইসলাম আপনাকে বলে যে আপনি এই সৃষ্টির জগৎ থেকে স্রষ্টাকে বেশি গুরুত্ব দেবেন, স্রষ্টার ব্যাপারে বেশি জ্ঞান অর্জন করবেন। সৃষ্টির ব্যাপারে যে জ্ঞান অর্জন করবেন না তা নয়, করবেন, কিন্তু প্রথমে গুরুত্ব কাকে দিবেন, সৃষ্টিকে না স্রষ্টাকে? স্রষ্টাকে। ওকে। 2 নাম্বার, ইসলাম বলে যে আপনার শরীরের ব্যাপারে আপনি যত্ন নেবেন, গুরুত্ব দিবেন, কিন্তু শরীর থেকে আপনার রূহকে আপনি বেশি গুরুত্ব দেবেন, যত্ন নেবেন। 3 নাম্বার, ইসলাম বলে যে ইহকালকেও আপনি সাজাবেন, সুন্দর করবেন, কিন্তু আপনি বেশি গুরুত্ব দিবেন পরকালকে। অর্থাৎ দুনিয়াতে আপনি থাকবেন, সন্ন্যাসী হয়ে যাওয়ার দরকার নাই, কিন্তু বেশি গুরুত্ব দিবেন কাকে? আখিরাতকে। বর্তমান যুগের একটা বড় ফিতনা হচ্ছে এই যে প্যারাডাইম ছিল, এই প্যারাডাইমটা পুরো উল্টা হয়ে গেছে। শয়তান এবং শয়তানের চেলারা পুরো প্যারাডাইমটাকে উল্টো করে ফেলেছে, এবং আমাদেরকে এখন যেটা বোঝানো হচ্ছে যে স্রষ্টা আছেন কি না আছেন, থাকলে কয়জন, কি দরকার এই ঝগড়ায় পড়ার? আমরা সৃষ্টিকে জানি, এজন্য সৃষ্টিকে জানার জন্য বিভিন্ন বিজ্ঞান, বিভিন্ন প্রযুক্তি এগুলার চর্চা হচ্ছে। এগুলা মোটেও খারাপ বলছি না আমি, চর্চা হওয়া দরকার, কিন্তু এই যে স্রষ্টা আছেন কিনা বলে আপনাকে তো সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, এটাকে বলা হয় অ্যাগনস্টিসিজম। আরেকটা হচ্ছে স্রষ্টাকে অস্বীকার করে ফেলা, এটাকে বলে এথেইজম, নাস্তিকতা। এই যে নাস্তিকতার ফিতনা, অর্থাৎ আল্লাহকে গুরুত্ব না দেওয়া। হাজারো মানুষ মুসলমানদের পরিবারে জন্ম নিচ্ছে, কিন্তু জীবনে কখনো কোরআন শরীফ পড়বে যে এই পড়াটাও শিকার তার আগ্রহ হয় না। আছে না এরকম? তার মানে কি? সে আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না। দিলে তো পড়তো। এই দুনিয়াতে কোরআন ছাড়া আল্লাহর অন্য কোনো মেসেজ আছে আপনার কাছে? নেই। তো একটাই মেসেজ, একটাই কিতাব আল্লাহ, বাকি তাওরাত ইনজিল আসলটা আছে কি তারা নকল করে ফেলছে কে জানে, কিন্তু কোরআন শরীফটা আসল। ওই কোরআন শরীফটাকে পড়াটাও মানুষ শিখে না, অর্থ বুঝা, ব্যাখ্যা করা, ওইটা তো বহু পরের বিষয় ভাই। অনেক মুসলমানের ঘরের সন্তান MBA করে ফেলেছেন, মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, PhD ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু কোরআন শরীফটা বানান করে দেখে দেখে পড়া শিখেন নাই। হোয়াট ডাজ ইট মিন? এটা কি বলে আপনাকে? এটা বলে যে এই ব্যক্তি আল্লাহকে কোনো সিরিয়াসলি নেয় নাই, গুরুত্বই দেয় নাই কখনো। বুঝতে পারছেন? শয়তান ইলিমকে আপনার সামনে পরিবর্তন করে দিয়েছে, আল্লাহর ইলিমের পরিবর্তে দুনিয়ার ইলিমকে নিয়ে এসেছে। দুনিয়ার ইলিম মোটেও খারাপ জিনিস নয়, বারবার বলছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, আর্টস, এনিথিং, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইচ্ছা। আল্লাহর দেওয়া ইলিম ছাড়া আপনি আর কার কাছ থেকে ইলিম আনবেন? আল্লাহ হচ্ছেন আল আলিমুল হাকিম, ইলিম দেওয়ার মালিককে আল্লাহ। অতএব আল্লাহর সৃষ্টিকে জানার জন্য যদি আপনি সায়েন্স পড়েন, এইটাও তো আল্লাহকে জানার জন্য। কিন্তু যদি আপনি আপনার চিন্তার মধ্যে পরিবর্তন নিয়ে আসেন যে আল্লাহ আছেন কিনা, ওইটা তো মোল্লাদের বিষয়। আমাকে বলুন, আল্লাহ কি শুধু মোল্লার বিষয়? আল্লাহ তো সবার বিষয়। আল্লাহ তো আমাকে কবরে আলাদা 3টা প্রশ্ন করবেন আর আপনাকে আলাদা প্রশ্ন করবেন, এরকম তো না ভাই। সেম প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা অথবা ওয়া মাযা তাকুলু হাযার রাজুল, এই প্রশ্ন 3টা তো আপনাকেও করা হবে, আমাকেও তো করা হবে। তো আপনি আল্লাহকে জানার পুরো ভার আমার কাছে কেন দিয়ে দিয়েছেন? কেন আপনি নামাজের, তাহারাত, পবিত্রতা অর্জনের, রোজার বেসিক মাসলা কেন জানবেন না? কেন আপনি কোরআন শরীফ পড়া শিখবেন না? এটা কি ধরনের কথা? যে কোরআন শরীফ পড়তে পারে না, কিয়ামতের দিন তার কোনো ওজর আল্লাহর কাছে কবুল হবে না। যে টাইম পাই না, এই পাই না, সেই পাই না, বুড়ো হয়ে মারা গেছেন, আর কত টাইম পাবেন আপনি? দয়া করে যাদের কোরআন শরীফ পড়া শুদ্ধ নয়, কোরআন শরীফ পড়া শিখুন। এটা কোরআন শরীফ পড়া শুদ্ধ করে পড়তে পারা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন, নইলে আপনার নামাজ শুদ্ধ হবে না। এছাড়া যারা এখনো লেখাপড়ায় আছেন, যে ডিপার্টমেন্টে যে সাবজেক্ট আপনি পড়েন, সব সাবজেক্ট পড়বেন, কিন্তু সাথে আপনার দিনকে এতটুকু জানবেন যতটুকু মুসলমান হওয়ার জন্য আপনার জন্য জানা জরুরি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নবীর জন্ম হয়েছে কোন শহরে, আপনি ওইটা বলতে পারলেন না, তো কিসের মুসলমান আপনি? আমি আপনাকে বললাম দৈনিক কত রাকাত নামাজ ফরজ, আপনি ওইটা বলতে পারলেন না, কিসের মুসলমান আপনি?
এই বেসিক নলেজটা আমাদের অর্জন করা দরকার। স্রষ্টাকে আমরা জানবো এবং এরপরে সৃষ্টিকেও আমরা জানবো। 2 নম্বরটা কি, আমরা শরীরকে খুব গুরুত্ব দিয়েছি, এই জন্য মেডিকেল সায়েন্স আবিষ্কার হয়েছে। মেডিকেল সায়েন্সের মধ্যে কত ডিপার্টমেন্ট, এক ডাক্তার হার্টের, আরেক ডাক্তার ব্রেইনের, আরেক ডাক্তার হাড়ের, আরেক ডাক্তার আবার অন্য কিছু, তাই না? এর মানে কি আমরা আমাদের শরীরের যত্ন নিতে চাচ্ছি। আর যারা বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন, ওই যে ক্রিম, ভেসেলিন বা লোশন ইত্যাদি ইত্যাদি, তারা তার শরীরের আরো যত্ন নেন, কিন্তু রুহের যত্ন কতটুকু নিচ্ছেন? আর রুহের যত্ন নেওয়ার জন্য যারা রুহের যত্ন অলরেডি নিয়েছেন সেই সকল মানুষের সহবত দরকার আছে কিনা? আমরা কেন খানেকায় যাই? আল্লাহর ওলিদের সাথে কেন তাদের সহবতের জন্য কেন যাই? কারণ এই একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে তাদের রুহের সংস্পর্শে আমাদের রুহকেও আমরা পরিষ্কার করতে পারি। সাথে আপনার দেহকে আপনি সাজান। আপনি অসুস্থ হলে ডাক্তারে যান, কোনো গুনাহ নেই, বরং এটা আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, অসুস্থ হলে তোমরা চিকিৎসা গ্রহণ করো, দাওয়া গ্রহণ করো। আর 3 নম্বর শেষ পয়েন্ট বলে শেষ করছি, সেটা হচ্ছে 3 নম্বর কোনটা প্যারাডাইম? 3 নম্বর ছিল যে ইহকালকেও গুরুত্ব দিবেন, কিন্তু পরকালকে বেশি গুরুত্ব দিবেন। আর আমরা পরকাল বা আখেরাতের সমস্ত ভার মোল্লাদের কাঁধে দিয়ে দিয়েছি, হুজুরদের কাঁধে, তাই না? যে হুজুরদের দায়িত্ব আখেরাত আর আমার দায়িত্ব দুনিয়া। এই ভাগ বাটোয়ারা করতে আপনাকে কে বলেছে? সারা জীবন আপনার একবার মনে হলো না যে কোরআন শরীফটা একবার খতম করি, আর আপনি মারা যাওয়ার পরে টাকা দিয়ে হুজুর ভাড়া করে এনে খতমে কোরআন করাচ্ছেন, আর মনে করছেন এই খতমে কোরআনের কারণে আপনি আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন, তাই না? সেই ব্যক্তি খতমে কোরআনের মাধ্যমে মুক্তি পাবে যে নিজে কোরআনের প্রতি ইন্টারেস্ট রেখেছিল, কোরআনের প্রতি আগ্রহ দেখিয়েছিল। সে মারা যাওয়ার পরে যদি অন্য কেউ পড়ে, বিষয় আছে, যে জীবনে কখনো নামাজই পড়ে নাই, আল্লাহকে ভয় পায় নাই, আল্লাহকে গুরুত্বই দেয় নাই, খালি টাকার জুড়ে আলিমদেরকে ভাড়া করে এসে খতম পড়িয়ে আপনি আল্লাহকে বোকা বানিয়ে দিবেন? এত সহজ বিষয়টা। আজকের যুগে আমাদের ছাত্রদেরকে আমি খুব সতর্ক করে যাচ্ছি, ইলিমের যে প্যারাডাইম আছে, স্রষ্টা প্রথমে, সৃষ্টি পরে, রূহ প্রথমে, শরীর পরে, আর পরকাল বা আখিরাত প্রথমে, ইহকাল বা দুনিয়া পরে। দুনিয়াকেও আপনি সাজাবেন, এর মানে এই নয় যে দুনিয়াতে আপনি নগ্ন হয়ে ঘুরে বেড়াবেন, না। দুনিয়ার জীবন গুরুত্বপূর্ণ, কিন্তু আখিরাতের, আপনার আখিরাতকে সামলানোর ভার একা আলিম উলামার নয়। আপনি আপনার মা বাবা, আপনার মৃত মা বাবার জন্য একটা দিন দোয়া করেন না, আর আমাকে বলতেছেন আপনার মা বাবার জন্য দোয়া করতে। আমাকে বলুন, আপনি আপনার মৃত মা বাবার জন্য যতটুকু আবেগ নিয়ে দোয়া করতে পারবেন, আমার মনে অতটুকু আবেগ আসা সম্ভব? নর্মাল, আমরা মানুষ তো। অতএব দয়া করে আল্লাহর দ্বীনকে জানুন, আপনার নিজের আখিরাতের সামান নিজে প্রস্তুত করুন, শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বাঁচুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রাখুন, আমরা বলি আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।